ভাজা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এইরকম বাটির 1 বাটি ময়দা। এখানে আপনারা রিফাইন তেল দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 3 চামচ ঘি। আমি এখানে জমাট বাঁধা ঘি নিয়েছি। যদি ঘিটা গোলানো ঘি হয় তাহলে সেক্ষেত্রে ডবল নিতে হবে, 3 চামচের জায়গায় 6 চামচ ঘি নিতে হবে। আর তেল ব্যবহার করলেও 6 চামচ দিতে হবে। 1 বাটির জন্য 6 চামচ। এই বাটিটা মেজারমেন্ট কাপের সমান। ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করলে যদি ময়দাটা এরকম শক্ত হয়ে জমাট বেঁধে যায় তাহলে বুঝে নিতে হবে খুব ভালো মিশে গেছে ময়দার সাথে ঘিটা। দিয়ে দিলাম অল্প লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা দেবেন না। এবার লবণ দিলে মিষ্টির স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। এবারে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। খুব ভালো করে ডোটি তৈরি করে নিয়েছি। ডোটি ঠিক এই রকম হবে, সফট একটি ডো। এবার এটিকে ঢেকে রেস্ট রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা রেস্টে থাকার পর ডোটিকে আরেকটু ভালো করে মেখে নেব। ডোটি প্রথমে যেরকম শক্ত ছিল এখন অনেকটাই রেস্টে থাকার পর নরম হয়ে গেছে। একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 চামচ ময়দা। এর মধ্যে ঘি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে করতে হবে, প্রয়োজনে আরও একটু ঘি দিয়ে দিতে হবে। আমি এর মধ্যে আরও 1 চামচ রিফাইন তেল দিয়ে এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এটি একটি ঘন ব্যাটার হবে। ডোটিকে এবারে 2 ভাগে ভাগ করে নেব। ডোটিকে 2 ভাগে ভাগ করে নিলাম। খাজার জন্য প্রথমে চিনির শিরা তৈরি করে নেব। যে বাটির ময়দা নিয়েছিলাম সেই একই বাটি 1 বাটি নিয়ে নিলাম চিনি। দিয়ে দিলাম হাফ বাটি জল। দিয়ে এটিকে একটু চিনির শিরা তৈরি করে নেব। এবারে এই ডোগুলি থেকে খাজাগুলি তৈরি করে নেব। অল্প একটু তেল দিয়ে এটিকে বেলে নেব। এটিকে বড় রুটির মতো করে বেলে নেব। খুব পাতলা বেলতে হবে। বড় রুটির আকারে বেলে নিয়েছি। এবারে যে ময়দা আর ঘি দিয়ে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটি এর ওপর ছড়িয়ে দেব। একটি ব্রাশের সাহায্যে পুরো রুটিটায় সমানভাবে ছড়িয়ে দেব, কোনো অংশ যেন খালি না থাকে। সম্পূর্ণ রুটিটায় ময়দা আর ঘিয়ের ব্যাটারটি লাগিয়ে নিয়েছি। এবারে এটিকে রোল করে নেব। একটু শক্ত টাইট রোল করে নেব। সবশেষে অল্প একটু জল দিয়ে ভালো করে এটিকে সেট করে নেব। এগুলিকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কত সুন্দর লেয়ারগুলি বোঝা যাচ্ছে। এইভাবে বাকি রুটিটাও বেলে ছোট ছোট করে কেটে নেব। এগুলি একটি প্লেটে তুলে নেব। অপর ডোটিকেও আমি একইভাবে বেলে নেব। এভাবে একটি বড় রুটি করেও হয়, তা না হলে ছোট ছোট লেচি কেটে একটি রুটির উপরে অন্য রুটি এইভাবে যে ব্যাটার তৈরি করেছি ওই ব্যাটারগুলিকে একটা রুটির ওপর লাগিয়ে তারপর আবার একটা রুটি দিয়ে ছোট ছোট করেও তৈরি করে নেওয়া যায়। এইভাবে বড় করে নিয়ে বেলে নিলে একটু তাড়াতাড়ি হয়। এই রুটিটাকেও একইভাবে রোল করে এরকমভাবে কেটে নিয়েছি। প্রতিটা লেয়ার খুব সুন্দর বোঝা যাচ্ছে। এবারে এগুলিকে বেলে নেব।
চিনি শিরাটা ফুটে গেছে, এতে দিয়ে দেব 1 পিঞ্চ ইয়েলো ফুড কালার। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। চিনি শিরাটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে এটি যাতে জমাট না বেঁধে যায় সেই জন্য দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এইবার গ্যাসের চুলাটিকে অফ করে দেবো। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি ভাজবার জন্য কিছুটা রিফাইন তেল। এবার এইগুলিকে বেলে নেব। বল নিয়ে হাতে করে হালকা একটু প্রেস করে দেব। এবারে এরকমভাবে হালকা হাতে বেলে নেব। এইরকম হালকা হাতে এগুলিকে বেলে নেব। মাছে ভেজে নিয়েছি, প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। এগুলিকে তুলে নেব। একটু ঠান্ডা হলে তারপরে চিনির শিরায় দেব। একইভাবে বাকিগুলি তেলে দিয়ে ভেজে নেব। এবারে শেষে যেগুলো ভেজেছিলাম সেগুলো চিনির শিরা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে তুলে নেব। সবগুলি রসে ডুবিয়ে আমি তুলে নিয়েছি। প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।